যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জুমার সালাতে যিনি আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই রবের দরবারে, মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বহু সংখ্যক মানুষ ইচ্ছা থাকার পরেও তাদের ঈমান ঠিক আছে, কিন্তু পরিস্থিতির কারণে এই জুমার সালাতে উপস্থিত হতে পারে নাই। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। অনেক মানুষ আছে যারা জুমার গুরুত্বটাই বুঝে নাই। তারা জুমার দিন অথবা শনিবার রবিবার দিন এগুলোর মধ্যে পার্থক্য বুঝে না, কিন্তু মুসলমান, তাদের কাছে জুমার নামাজের কোনো গুরুত্বই নেই। আল্লাহ আমাদেরকে গুরুত্বটা বুঝার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করতেই থাকবো আমৃত্যু। কেন? আমরা নবীকে ভালোবাসি। কেন? আমরা নবীকে অনুসরণ করি। কেন? নবী আমাদের নেতা, তিনি কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবেন। তিনি আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করে পার করে নিয়ে যাবেন। তিনি যদি আমাদেরকে ভালোবাসেন, তা আমাদের দায়িত্ব কি? আমাদেরও তো নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা প্রকাশিত হবে নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমরা যদি সেইভাবে চলি। নবী যেভাবে কাজ করতে বলেছেন, আমরা যদি সেইভাবে কাজ করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল শিখিয়েছেন, আমরা যদি সেইভাবে আমল করি, তাহলেই হবে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ। ভালোবাসা দুই প্রকার, একটা হলো মুখে, অন্তরে সবার চাইতে বেশি ভালোবাসার ব্যক্তিকে গুরুত্ব দেওয়া। এর অর্থ কি? আমি যাকে ভালোবাসি, মহব্বত করি, অন্য সব মানুষের চাইতে তার গুরুত্ব আমার কাছে কি হবে? বেশি হবে। আমি তাকে আমার কাছে সবচাইতে মূল্য দিব। একজন স্বামী যদি স্ত্রীকে গভীরভাবে ভালোবাসে, তাহলে সে সব কিছুর চাইতে তার স্ত্রীকে তার কাছে, তার নিকটে বেশি গুরুত্ব দিবে। আর যদি ভালো না বাসে, তাহলে দেখা যাবে যে স্ত্রীকে কি করবে না? গুরুত্ব দিবে না, ধমকাবে, রাগ করবে, বাপের বাড়ি চলে যাও, ভালো না লাগে চলে যাও। এগুলো কিসের লক্ষণ? ভালো না বাসার লক্ষণ। এটা হলো মনস্তাত্ত্বিক, এটা হলো মনের দিক এক। আরেকটা হলো কাজের দিক। যাকে আমি ভালোবাসবো, অবশ্যই তার কাজ আমার কাছে পছন্দের হবে, তার আমল আমার কাছে পছন্দের হবে, তার যাবতীয় বিষয় আমার কাছে ভালো লাগবে। এটা হলো ভালোবাসার কাজের মাধ্যমে প্রকাশ। আমরা আজকে আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত। ইতাআত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, আনুগত্য করা, মেনে চলা। আমরা দেখব আমাদের সমাজ এক শ্রেণীর মানুষ আছে, মুখে নবীকে এত ভালোবাসে যে তারা নিজেদেরকে নাম দিয়ে দিছে আশেকে রাসূল। কি নাম দিছে? আশেকে রাসূল। আশেক মানে হলো প্রেমিক। তারা বলে আমরা রাসূল প্রেমিক। তারা রাসূলের জন্ম দিবসে মিছিল বের করে। তারা রাসূলের নাম শুনে এই বৃদ্ধ আঙ্গুলে চুমু দিয়া চোখে লাগায়, এরকম করে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছোটখাটো বিষয় হলে রাস্তায় নামে মিছিল করে। এটা তাদের মুখের ভালোবাসা। কিন্তু যদি তাদেরকে বলেন আপনারা রাসূলের নিয়ম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়েন, এটা পড়বে না। যদি আপনি তাদেরকে বলেন রাসূলের তরিকা অনুযায়ী
আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলো সম্পাদন করেন, তখন তারা এটা মানবে না। তাহলে দেখা গেল যে তাদের মুখের কথা এক, কাজে কর্মে আরেক। আমরা আজকে শুনব এবং শিখব যে রাসূলকে মনের দিক থেকেও পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কমপ্লিট, পূর্ণাঙ্গ, সঠিক মুমিনই হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই ব্যক্তি পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আমি নবীকে তার নিজের সন্তান সন্ততি, তার নিজের পিতা মাতা, এমনকি অন্য সকলের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, মহব্বত না করতে পারবে। এজন্য রাসূলের প্রতি ভালোবাসা এক নাম্বার কথা। 2 নাম্বার হলো রাসূলের কথা মেনে চলা, আনুগত্য করা। আজকে কোরআন মাজিদের কয়েকটি জায়গা থেকে কতগুলো আয়াত পড়েছি, প্রায় সবগুলো আয়াতের শেষেই বলা আছে আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহর কথা মেনে চলো এবং তোমরা রাসূলের কথা মেনে চলো, মানে ইতাআত করো। আরেক জায়গা থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহর কথা মেনে চলো এবং রাসূলের কথা মেনে চলো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে দয়া করা হবে। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুন কাফেরদের জন্য বানানো হয়েছে। এখানে কি বিষয়ে আল্লাহ রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে? তার আগে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না, তোমরা সুদ খাইও না, সুদ দিও না, সুদ নিও না। এই বিষয়ে তোমরা কার কথা মেনে চলবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেক জায়গা থেকে আমি পড়েছি, সেটা হলো সূরা আনফাল। মানুষ মানে লোকজন, হে নবী, আপনার কাছে জানতে চায় যুদ্ধ লব্ধ অর্থ সম্পদ এগুলো মালিকানা কার? আল্লাহ বলেন কুল, আপনি বলুন আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যুদ্ধের বিজয়ের পরে যে সম্পত্তি পাওয়া যায় সেগুলোর মালিক হইল আল্লাহ এবং আল্লাহর রাসূল। এইবার আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিবাদ থাকলে মীমাংসা করে নাও। এইবার একটু ভালো করে শুনবেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ থাকলে তোমরা সেটাকে মীমাংসা করো। কার আলোকে, কার নির্দেশ মোতাবেক? এরপরে আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর কথা মেনে চলো এবং রাসূলের কথা অনুসরণ করো, মেনে চলো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ালামু, জেনে রাখো, আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রসুল রয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিবেন তোমরা সেই ফয়সালাকে মেনে চলো। আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, নবীর সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো না, আস্তে আস্তে কথা বলবা।
তোমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় যেরকম ঝগড়া ফাসাদ করো, সেইভাবে আল্লাহ রসুলের সামনে কোনো কথা আওয়াজ করে বলবে না। আরেক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মাসলা মাসাইল নিয়ে তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়, তাহলে তোমরা এটার ফয়সালা মীমাংসা নিবে কার কথা দিয়ে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই যে এতগুলো আয়াত আমি পড়লাম, কি বোঝাতে চাচ্ছি? অথবা আমরা আজকে কি বুঝব? আমাদের জীবনের সকল বিষয়ে আমরা ফয়সালা নিব কার কাছ থেকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। নিজেরা যদি পরস্পর ঝগড়া ফাসাদও করি, আল্লাহর রসুল এই ক্ষেত্রে কি বলেছেন, কিভাবে তিনি মিটিয়ে দিয়েছেন? সকল ক্ষেত্রে রাসূলের অনুসরণ করাই হচ্ছে প্রকৃত রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহব্বত, এই আনুগত্য, এই অনুসরণ কারা করেছিলেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে আজমাইন ছিলেন। আমি একটা একটা করে উদাহরণ দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিক বেঈমানেরা ফাঁসির কাস্টে মাঠের মধ্যে ময়দানে একটা বড় গাছের সঙ্গে বেঁধে যখন তাকে বল্লম দিয়ে আঘাত করা হচ্ছিল, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, এই সময় এক ব্যক্তি বলে উঠল, এই খুবাইব, আমরা তোমাকে ছেড়ে দিব, তুমি খালি একটা কাজ ছেড়ে দাও। আমরা তোমাকে ছেড়ে দিব, তুমি একটা জিনিস কি ছেড়ে দাও। সেটা কি? তুমি নবীকে ছেড়ে দাও। দেখলেন কি বলল? আমরা তোমাকে ছেড়ে দিব, মুক্ত করে দিব, তুমি শুধু নবীকে ছেড়ে দাও। খুবাইব চিৎকার দিয়ে উঠে বলছিল, মদিনায় নবীর পায়ে একটা কাঁটা বিঁধছে, নবী উফ শব্দ বলছেন, এইটাও আমি সহ্য করতে পারবো না। আর তোমরা বলতেছো আমাকে ছেড়ে দিবা, আমার জায়গায় নবীকে আইনা ফাঁসিতে ঝুলাইবা। এত বড় তোমাদের দুঃসাহস! নবীর পায়ে একটা কাঁটা বিধুক, নবী সামান্য একটা কাঁটার আঘাতে উফ শব্দ বলো, এটুকু আমি সহ্য করতে পারবো না। এটা হলো নবীর প্রতি ভালোবাসা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন? হে আহলে হাদিস ভাইরা, আমরা আহলুল হাদিস কেন? আমাদের নাম আহলে হাদিস কেন? আমরা অন্যদের থেকে আলাদা কেন? আমাদের তো পীর নাই, আমাদের তো মাযহাবের কোনো ইমাম নাই। সারা পৃথিবীর মানুষ 4 মাযহাবে বিভক্ত। কোনো এলাকার মানুষ শাফি মাযহাবের অনুসারী, তারা ইমাম শাফিকে ইমাম হিসাবে মানে। কোনো এলাকার মানুষ মালিকি মাযহাবের অনুসারী, তারা ইমাম মালিককে তাদের ইমাম মানে। বাংলাদেশ, ভারতে কিছু মানুষ হানাফি মাযহাবের অনুসারী, তারা তাদের ইমাম কাকে মানে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। কিছু মানুষ আছে যারা হাম্বলি মাযহাব মানে, তাদের ইমামের নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল। কিছু মানুষ আছে আহলে হাদিস, তাদের ইমামের নাম কি? তাদের 4 মাযহাবের কোনো ইমাম নাই, তাদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, যে যাকে ভালোবাসে তার সম্পর্কে সে বানায় বানায়া অনেক মিছা কথা বলে। আমাদের মিছা কথা বলার দরকার নেই। যেমন হানাফি মাযহাবের যারা অনুসারী, তাদের আলেমরা কিভাবে মিথ্যা কথা বলে, যে তাদের আলেমরা বলে, আপনারা বক্তৃতা ইউটিউবে শুনবেন, তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি নাকি ফজরের এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। এটা কথা হইল? একটা মানুষ 40 বছর প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া ওযু রাখছে, সেই ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে 40টা বছর।
আরে 4 দিন না, 4 মাস না, 40 বছরে একটা মানুষ যুবক হয়, বুড়া হয়। হ্যাঁ, আমি খুতবা দিচ্ছি, 39 বছর হয়েছে। আমি যখন আসছি তখন আমার দাড়ি মোছ একটু একটু উঠে, আর এখন এই 39 বছরে আমার দাড়ি মোছ পাইকা গেছে। এখন যদি মোরল পাড়ার কেউ এমন ভক্ত হয়ে বলে যে আমাদের খতিব সাহেব 40 বছর খুতবা দিছে, ফজরের নামাজে রোজু দিয়া আইসা জুমার নামাজ পড়াইছে, তো এটা মিথ্যা কথা হবে না? এটা সম্ভব? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? আমি 40 বছরে কি আমার ওযু ভাঙে নাই? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা যে যার ভক্ত তার সম্পর্কে মিথ্যা কথা বানায় বলে। আরেকজনের বক্তৃতা শুনবেন, ইউটিউবে আছে, উনি প্রত্যেক রাতে কোরআন খতম করতেন তাহাজ্জুদের নামাজের মধ্যে। প্রত্যেক রাতে 30 পারা কোরআন খতম করা কি খেলা কথা? আর এত বড় ইমাম সাহেব, তিনি তো কোরআন পড়বেন আস্তে আস্তে সুন্দর করিয়া, সাপের মন্ত্রের মতো তো না। তার মানে হলো এই কথাগুলো বানাওয়াট। আমরা আহলে হাদিস কেন? আমরা আল্লাহ রসুলের হাদিস মেনে চলি, আলহামদুলিল্লাহ। আমরা কোনো বানাওয়াট কথা যেমন মানি না, আমরা সেরকম বানাওয়াট কোনো কথা বলিও না, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ইমাম মানি কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নবীর অনুসরণ করি কিভাবে? যেইভাবে আল্লাহর নবীর সাহাবাগণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যেইভাবে আল্লাহর রসুলকে মহব্বত করেছেন, আমরাও সেইভাবেই মহব্বত করি। এক সাহাবীর উদাহরণ, আল্লাহর নবীর কাছে এসে বললেন, দুল্লানি আলা আমালিন, আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রসুল তাকে বললেন, তুমি আল্লাহর উপরে ঈমান রাখবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তুমি সম্পদের মালিক হলে যাকাত দিবে, রমজানের রোজা রাখবে। এইভাবে আল্লাহ রসুল তাকে নির্দেশ দিলেন। ফিরে যাওয়ার সময় লোকটা বললেন, লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু, আমি যা শুনলাম এখান থেকে আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। মনে রাখার, খেয়াল করার জিনিস, সাহাবী যাওয়ার সময় কি বললেন? আমি একটু বাড়াবো না, আমি একটু কমাবো না। এটা হলো রাসূলের প্রতি আনুগত্য। রাসূল যেটুকু বলেছেন ওইটুকুই আমল করতে হবে। রাসূল যেটুকু নিষেধ করেছেন অথবা বলেন নাই সেটা করা যাবে না। কেউ যদি সেটা করে তাহলে সেটার নামই হবে বেদাত। আমরা 11 রাকাত তারাবির নামাজ বিতের সহ পড়ি কেন? আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি না কেন? প্রশ্ন। কারণ পৃথিবীর কোন হাদিসের কিতাবে, সারা পৃথিবী খুঁজলেও কোন হাদিসের কিতাবে কেউ দেখাতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। যেটা আমরা পাইছি, যেটা আমরা পেয়ে থাকি সহিহ বুখারীতে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সব হাদিসের কিতাবে যেই হাদিস আমরা পাই সেই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বা রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি কখনো পড়েন নাই। তাহলে 11 রাকাত কিভাবে হইল? 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, অথবা 10 রাকাত তারাবি, 1 রাকাত বেতের। বেতের 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়, 5 রাকাতও পড়া যায়, 7 রাকাতও পড়া যায়। মাঝে মাঝে পড়বেন, তাহলে রাসূলের এই হাদিসের উপর আমল হবে। আমরা জুমার দিনে 24 রাকাত নামাজ কেন পড়ি না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে 24 রাকাত নামাজ পড়েন নাই। আমরা জুমার দিনে কতটুকু নামাজ পড়ি? যতটুকু নামাজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আমরা জুমার দিনে আগে বসে বসে আমরা বক্তৃতা করি না কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে লাল বাতি জ্বালাইয়া মুসল্লিদেরকে সুন্নত নামাজ না পড়াইয়া বৈশা বৈশা বয়ান করে। আমাদের দেশে যেটা হয়, লাল বাতি জ্বালানো থাকে, বলে আপনাদেরকে সুন্নত পড়ার সময় দেওয়া হবে। রাসূল বলেন তুমি মসজিদে ঢুকলেই আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। এইটা রাসূলের নির্দেশ। আমাদের দেশে বলে আগে মসজিদে বসো, তারপরে ওয়াজ শুনো, তারপরে তোমাকে সুন্নত পড়ার সময় দেওয়া হবে। শরীয়ত কার? আমাদের দেশের আলেম ওলামাদের নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? হ্যাঁ, কেউ এখানে আমার ভুল ধরতে পারে। শরীয়ত আল্লাহর, নিয়ে এসেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন মসজিদে ঢুকে 2 রাকাত পড়ো, তারপরে বসো। আমাদের দেশে বলে মসজিদে ঢুকে আগে বসো, পরে নামাজ পড়ো। উল্টা। আজকের আলোচনার বিষয় রাসূলের অনুসরণ করা। আমরা এই বিষয়ের উপরে কয়েকটা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমরা কিছু উদাহরণ দেব। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের কথা মেনে চলতে হবে। আল্লাহর রাসূলের দিক নির্দেশনায় আমাদের জন্য শরীয়তের বিধান। আল্লাহর রাসূল যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। আল্লাহর রাসূল যেভাবে শিখিয়েছেন এভাবে আমাদেরকে চলতে হবে, বলতে হবে। এটাই চূড়ান্ত। এবার আসেন, আমরা আল্লাহ রাসূলকে দেখি নাই, আমরা আল্লাহ রসুলের কোনো আমল দেখি নাই, আল্লাহ রসুল কিভাবে চলতে বলেছেন এগুলো আমরা ডাইরেক্ট শুনি নাই। আমরা তাহলে চলবো এবং কিভাবে আমরা মেনে চলবো? এখানে আমাদের জন্য একটা সুন্দর সমাধান আছে। সেটার নাম হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,20,000 30,000-এর উপরে আল্লাহর নবীর সাহাবী ছিলেন। সাহাবাদের মধ্যে জালিলুল কদর অন্তত 200, 500, কয়েক হাজার সাহাবা ছিলেন। এদের ভিতরে 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা ছিলেন। এই 10 জনের ভিতরে 4 জন খোলাফায়ে রাশিদিন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাহলে মানব, আমরা তাহলে চলবো কাদেরকে দেখে? যেইভাবে রাসূলের সাহাবাগণ আল্লাহর নবীকে দেখে অনুসরণ করেছেন, আমরা সাহাবাদের আমল দেখে, আমরা সাহাবাদের মতো করে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং অনুসরণ করব। কাদের মতো করে আমরা অনুসরণ করব? প্রিয় নবীর সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তাহলে আবার ফিরে যাই প্রথম কথায়, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামগণ তাদের নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। একটা পয়েন্ট, আজকে আমরা এখানেই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা তাদের জীবনের চাইতে বেশি গুরুত্ব দিয়ে মেনেছেন। আল্লাহ রসুলকে তারা ভালোবেসেছেন, তারা তাদের নিজের জীবনের চাইতেও বেশি। শুধু মুখে বলে নয়, বরং তারা প্রমাণ দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝে মাঝে আমি এই গল্প শোনাই, যখন শীতকাল আসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবা, রাসূলের কথাকে মেনেছিলেন। রাসূলের কথাকে মেনে মৃত্যুকে সামনে নিয়ে শত্রুদের কাফেলার ভিতরে ঢুকে পড়েছিলেন। প্রশ্ন করেন নাই, ইয়া রাসূলুল্লাহ আমি যে যাব, আমাকে যদি ওরা ধরে ফেলে, আমাকে যদি ওরা মেরে ফেলে। না, রাসূল যাইতে বলেছেন, আমার যাইতে হবে। মৃত্যু হলেও আমি মরতে রাজি, আমাকে যদি জবাই করে ফেলে তাহলেও আমার কোনো আপত্তি নাই। কেন? আমার রাসূল আমাকে যেতে বলেছেন। এটার নাম হলো রাসূলের কথা মানা।
খুব ঠান্ডা, এত শীত, সুবহানাল্লাহ। সৌদি আরবের ঠান্ডা কিন্তু প্রচন্ড ঠান্ডা, পাথরের ভিতর দিয়ে যে ঠান্ডা বাতাস, মনে হয় যেন শরীরে গাইখা পড়বে। খন্দকের যুদ্ধ, 6ষ্ঠ হিজরির ঘটনা, সারা রাত ঝড় তুফান হয়েছে, এত বাতাস গেছে, কাফের মুশরিক বেঈমানরা যেখানে তাঁবু ফেলেছিল, তাঁবু ছিঁড়ে তাদের হাঁড়ি পাতিল রান্না করার সব উড়াইয়া নিয়ে গেছে। কাফেররা শীতে থরথর করে কাঁপতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাঁবু ফেলেছিলেন ওই পাশ দিয়া বাতাস কম গেছে। টর্নেডো এক এলাকা দিয়ে গেলে পাশের এলাকার মানুষ টেরই পায় না, অথচ ওই এলাকা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক ওই রাত্রে, প্রচন্ড ঠান্ডার রাত্রে এরকম টর্নেডো দিয়েছিলেন, কাফের মুশরিকদের তাঁবুর উপর দিয়া গেছে। আল্লাহ রসুল, সাহাবায়ে কেরামগণ, তবু শীত ছিল, ঠান্ডা ছিল, কাপড় চোপড় কম ছিল, একেবারে সব জড়ো সড়ো হয়ে এক জায়গায় বসে এরকম কাঁপতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝখানে ঢুকে গেলেন, গিয়া বললেন, কে আছো? আমাকে একটু শত্রুদের কি অবস্থা সংবাদ এনে দিবে। রাত তখন 12:30 1টা বাজে, গভীর রাত, ঠান্ডা, সবাই মাথা নিচে দিয়ে বসে আছে, কেউ মাথা তুলে না। আল্লাহ রসুল বললেন, কে আছো? আমাকে একটু শত্রুদের কি অবস্থা, ওরা কালকে যুদ্ধ করবে না ওরা কি অবস্থা, একটু সংবাদ এনে দিবে। দ্বিতীয়বার বলার পরে ওকে মাথা তুলল না। আল্লাহ রসুল তৃতীয়বার ডাক দিয়ে বললেন, কে আছো? একটু সংবাদ এনে দিবে, যে যাবে সে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের প্রথম ডাকটা শুনেই আমি মাথা তুললাম, কিন্তু শীতের কারণে আমি উঠতে পারতেছিলাম না। আল্লাহ নবী দ্বিতীয়বার ডাক দিলেন, তখন আমি উঠে পড়তে চাইলাম, কিন্তু আমি শীতের কারণে উঠতে পারতেছিলাম না। কিন্তু রাসূল যখন তৃতীয়বারে ডাক দিলেন, আমি তখন সাহস করে দাঁড়ায় গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আল্লাহ রসুল বললেন, তুমি আমার কাছে আসো। রাসূল আমার বুকের উপরে হাত মারলেন, সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে শীত চলে গেল। মনে হলো যেন আমার শরীরে একটা গরম চাদর কেউ গায়ে দিয়ে দিয়েছে, আমার শীত চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুযায়ফা শোনো, সোজা যাইবা, ডানে বামে তাকাবা না, কেউ যদি তোমাকে ডাক দেয় ডাক নিবা না, কেউ যদি জিজ্ঞাসা করে কে, কিচ্ছু বলবা না, শুধু যাইবা। একবারে সোজাসুজি গিয়ে তুমি কাফের মুশরিকদের তাঁবুর ভিতরে, সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে ঢুকে যাবা। হুযায়ফা বলেন, আমি আল্লাহ রসুলের কথা মতো রওনা হয়ে গেলাম। যাচ্ছি এক পর্যায়ে আমি একেবারে তাঁবুর ভিতরে ঢুকে গেলাম। কেউ একজন জিজ্ঞাসা করলো, কে কে? আমি কোনো আওয়াজ দিলাম না, একবারে গিয়ে আবু সুফিয়ানের কাছে চলে গেলাম। আমাকে কেউ একজন বলতে লাগলো, কে জানি ঢুকেছে, কিন্তু কিছুক্ষণ পরে সে আর আমাকে খুঁজে পেল না। আমি সেখানে বসলাম এবং শুনলাম কাফেররা পরামর্শ করছে, আমাদের পক্ষে আর যুদ্ধ করা সম্ভব নয়, কারণ আমাদের তাঁবু ছিঁড়ে গেছে, আমাদের জিনিসপত্র উড়ে গেছে, আমাদের সৈনিকরা শীতে দুর্বল হয়ে গেছে, চলো চলো আমরা ভাইগা চলে যাই। সেনাপতি, যিনি যুদ্ধের সেনাপতি, এখানে কিন্তু সৈন্য সংখ্যা 10,000 না, আরো বেশি সৈন্য ছিল কাফেরদের। এই যুদ্ধকে বলা হয়েছে সম্মিলিত যুদ্ধ, আহজাবের যুদ্ধ। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুনাফিক এবং বেদুইন, যাযাবর, আউস এবং খাজরাজ, এরকম 6টা দল একত্রিত হয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করার জন্য তারা এসেছিল। এই যুদ্ধের কথা কোরআন মাজিদে আছে। এই যুদ্ধের উপরে একটা সূরা আছে, সূরাতুল আহজাব। এই সূরায় আল্লাহ পাক বলেন, এই যুদ্ধ হে মুসলমানেরা তোমরা করো নাই, আমি তো নিজে যুদ্ধ করেছি। ঠান্ডা বাতাস আর ঝড় তুফান দিয়ে আমি কাফের মুশরিকদেরকে বিপর্যস্ত করে দিয়েছিলাম। আল্লাহ বলেন, এভাবেই আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে সাহায্য করেন।
আমরা কিন্তু আলোচনা শুনছি রাসূলের কথা, রাসূলের প্রতি ভালোবাসা সাহাবারা কিভাবে প্রকাশ করেছেন। এই যে দেখেন, এই সাহাবা আল্লাহ রাসূলের কথায় উঠে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন সেভাবেই সে গেল এবং শত্রু দলের ভিতরে ঢুকে গেল, আবার সেখান থেকে বেরিয়ে আসলো, কেউ তাকে চিনল না। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। সরাসরি এসে আল্লাহর নবীর কাছে সুসংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আমি শুনে আসলাম কাফেররা আর যুদ্ধ করবে না, কারণ ঝড় তুফানের কারণে তাদের তাঁবু ভেঙে গেছে, তাদের জিনিসপত্র উড়িয়ে নিয়ে গেছে, তাদের উট এবং ঘোড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে দূরে চলে গেছে, সুতরাং তারা যুদ্ধ করবে না, তারা পালিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে কাছে টেনে নিলেন, তাকে আদর করে দিলেন। হুযায়ফা বলেন, আল্লাহর রাসূল যখন আমাকে দোয়া করে দিলেন, আমার বুকে হাত দিয়ে যখন বললেন যাও, আমি পুরা রাস্তাটা গেলাম প্রচণ্ড ঠান্ডার ভিতরে, আমার শরীরে একটু ঠান্ডা লাগে নাই। এটা আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ পাকের খাস মেহেরবানি। আমরা এখানে যে জিনিসটি বুঝাতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তারা এইভাবেই পালন করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গিয়েছেন। এক যুবক সদ্য বিবাহ করেছে। আপনারা এই গল্প ঘটনা প্রতি বছরই অনেক আলেমের কাছ থেকে শুনেন। আজকের শোনার উদ্দেশ্য হলো নবীর প্রতি ভালোবাসা। মাত্র বিয়ে করেছেন, আজকে রাতই হলো তার বাসর রাত। স্বামী আর স্ত্রী দুইজন বাসর রজনীতে আল্লাহ রসুল যুদ্ধে গিয়েছেন। এই সংবাদ যখন তাদের কাছে পৌঁছলো, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়ে বলল, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন, সুতরাং আমার নবী যেখানে যুদ্ধের ময়দানে, আমি সেখানে আমার স্ত্রীর কাছে থাকতে পারি না। স্ত্রীও নবীকে কেমন ভালোবাসতেন, সাথে সাথে স্বামীর হাতে তরবারি দিয়ে বললেন, যাও, যদি ফিরে আসো দেখা হবে, আর যদি ফিরে না আসো দেখা হবে জান্নাতে, দেখা হবে বিচারের দিনে, দেখা হবে আমাদের সেই জান্নাতুল ফিরদাউসে। এর নাম হলো নবীর প্রতি ভালোবাসা। মিলাদ খাওয়া, জিলাপি খাওয়া, আর ওই যে ঈদে মিলাদুন নবীর দিনে যশনে জুলুসে মিছিল বের করা, এগুলো প্রকৃতপক্ষে নবীর প্রতি ভালোবাসা নয়। হ্যাঁ, আমরা আহলুল হাদিস। কেন? আমরা নিরঙ্কুশভাবে একমাত্র আমাদের নেতা হিসাবে, আমাদের ইমাম হিসাবে, আমাদের প্রিয়জন হিসাবে আমরা কাকে ভালোবাসি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে ভারত উপমহাদেশে একবার আর দুবার নয়, কতবার যেই ঘটনা ঘটেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যখন ব্যঙ্গোক্তি করেছে, কোনো অশ্লীল কবিতা রচনা করেছে। রঙ্গিলা রাসূল নামে এক ব্যক্তি কবিতা রচনা করেছিল। একজন সাধারণ মাঠের কৃষক যুবক ছেলে এই রঙ্গিলা রাসূল রচনা করার কারণে ওই রঙ্গিলা রাসূলের রচনাকারীকে হত্যা করেছিল। ভারতের ব্রিটিশ আদালতে তাকে উঠানো হলো, মৃত্যুদণ্ড, ফাঁসি তার রায় হলো। কিন্তু আপিল করার সুযোগ দিল ব্রিটিশ সরকার। ওই যুবকের পক্ষের উকিল এসে বলল, ব্রিটিশরাই শিখিয়ে দিল, ও যেন শুধু বলে যে আমি যখন ওকে খুন করেছি আমার মাথা ঠিক ছিল না, তাহলে আমরা তাকে মুক্ত করে দিব। যুবক ছেলে আবার আদালতে তোলা হলো, আপিলের রায় হবে চূড়ান্ত। উকিল জিজ্ঞাসা করলো, বলো তুমি যখন খুন করেছিলে তুমি কি তখন সুস্থ ছিল না অসুস্থ, বা তোমার মাথায় কাজ করতেছিল কিনা? উকিল শিখাই দিছে, শুধু বলবা যে আমার মাথাটা ঠিক ছিল না। যুবক চিৎকার দিয়ে বলল, আমি সুস্থ ছিলাম, আমার নবীকে গালি দিয়ে যে কবিতা রচনা করেছে আমি তাকে দুনিয়ার বুকে বেঁচে থাকতে দেই নাই। এটা আমার ইমানের ভালোবাসা নবীর প্রতি। আমি 10 বার ফাঁসিতে ঝুলবো, কিন্তু আমি বলবো না আমার মাথা তখন নষ্ট ছিল।
এর নাম হলো নবীর প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে কাব বিন আশরাফ নামে এক ব্যক্তি কবিতা রচনা করত। আল্লাহ রসুল কবিতাগুলোতে খুব কষ্ট পেতেন। এক পর্যায়ে আল্লাহ রসুল বৈঠকের মধ্যে বলেছিলেন, কাব বিন আশরাফ আমাকে বড় কষ্ট দেয়। এক সাহাবী চুপে চুপে মনে মনে প্রতিজ্ঞা নিলেন। তারপরে তিনি রাতের বেলায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বের হলেন। অনেক লম্বা ঘটনা। সুরক্ষিত দুর্গের ভিতরে জমিদার ছিল কাব বিন আশরাফ। দেওয়াল উঁচু করা বিরাট বড় এক বেষ্টিত রাজ দরবারে সে বসবাস করত। সেই দেওয়াল ছিল লোহার গেট। যখন তার ঘোড়া এবং সৈন্যবাহিনী ভিতরে ঢুকতেছিল, সে নিজে একটা ভেড়ার চামড়া শরীরে দিয়ে ভেড়া সেজে, দেখেন নবীর ভালোবাসা, ভেড়ার মতো রূপ ধারণ করে চামড়া লাগাইছে শরীরে, মানুষ না, সে একটা ভেড়া সাজছে। তারপরে ভেড়ার পালের সঙ্গে ওই গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেছে। সারা রাত সে এক জায়গায় লুকিয়েছিল। রাত্র যখন গভীর হলো, লোহার সিঁড়ি দিয়ে উপরে দোতলায় কাব বিন আশরাফ মদ খেয়ে গান বাজনা করে যখন সে ঘুমাইতে গেল, এই আল্লাহর বান্দা সিঁড়ি দিয়ে ওঠার সময় অন্ধকার ছিল, পড়ে গিয়ে তার পা ভেঙে গেল, একেবারে পা গোড়া হয়ে গেল, ব্যথায় যন্ত্রণায় কাতর। তারপরেও সে ভিতরে গিয়ে আল্লাহর নবীর শত্রুকে তরবারির আঘাত করে দ্বিখণ্ডিত করে নবীজির কাছে ভাঙ্গা পা নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে কষ্ট দেয় আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এসেছি। আল্লাহ রসুল দেখলেন সে খোঁড়াচ্ছে, তার পাটা ঝুলে গেছে ভেঙ্গে। রাসূল তখন তার নিজের মুখের একটু থুতু লাগিয়ে সেখানে নিজে হাতে মালিশ করে দিলেন। ওই সাহাবী বলেন, আল্লাহ রসুলের থুতু লাগিয়ে আমার পায়ে যখন হাত দিয়ে তিনি মালিশ করলেন, মুহূর্তের মধ্যে আমার পাটা ভালো হয়ে গেল। মনে হলো যেন আমি এখানে আর কোনোদিন কোনো কষ্ট পাইনি। এর নাম রাসূলের প্রতি ভালোবাসা। জুলাইবিব নামক এক যুবকের কথা অনেকবার বলেছি, খাটো বেটে। আগামী জুমায় এটা সম্পর্কে বিস্তারিত বলবো, যেহেতু শীতের সময় আমরা একটাতেই সালাত আদায় করি। আল্লাহ রসুল তার জন্য বিয়ে ঠিক করলেন। আমরা অনেক সময় নামাজ, ইমান এগুলোকে গুরুত্ব দেই না। আয় রোজগার বেশি যার, চাকরি ভালো যার, যার ইনকাম ভালো, এগুলোকে আমরা গুরুত্ব দেই। আল্লাহ রসুল মেয়ের বাবার কাছে প্রস্তাব দিল। আনসার সাহাবীর মেয়েটা ছিল লম্বা চোরা ফর্সা, একেবারে চাঁদের মতো। রাসূলের এই কথা শুনে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো। স্ত্রী বলল, না, এখানে বিয়ে দিব না, না না না, বিয়ে দিব না। এরকম ছেলে যার চাল নাই, চুলা নাই, কামাই নাই, রোজগার নাই, বাড়ি নাই, ঘর নাই, হ্যাঁ, এরকম ছেলে। নবী বিয়ে ঠিক করেছেন। মেয়েটা ঘর থেকে বেরিয়ে আসলো, বাবা আর মা দুইজন উঠানে দাঁড়ানো। মেয়েটা মাঝখানে এসে বলল, বাবা মা, তোমরা কি নিয়ে কথা বলছো? বাবাটা বলল, তোমার জন্য নবী একটা বিয়ে ঠিক করেছেন। মাটা বলে ফেললো, ওই বিয়ে দেওয়া যাবে না, ওইটা ছেলে খাটো, কালো, আফ্রিকার ছেলে। মেয়েটা তখন বলে উঠলো, আমার নবী আমার জন্য বিয়ে ঠিক করেছেন, আর তোমরা নবীর উম্মত হয়ে সেটা না করো। তোমরা গিয়ে বলো আমি রাজি, আমি এই বিয়েতে রাজি। এর নাম হলো নবীর কথা মানা। একটা যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে, মা বিয়ে দিবে না, অথচ বাবাও দুই মত। কিন্তু মেয়েটা যখন চিৎকার দিয়ে বলল, আমার নবী আমার জন্য বিয়ে ঠিক করেছে, এটা আমার সৌভাগ্য, আমি এই বিয়েতে রাজি। বাকি গল্প আমরা আগামী সপ্তাহে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা কি শিখলাম, কোথায় আসলাম? আল্লাহ বলছেন, আতি আল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর কথা মেনে চলো এবং রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবীর কথা অমান্য যারা করে তারা কাফের। বাংলাদেশে টুপি পাঞ্জাবিওয়ালা কাফেরের অভাব নাই, বলা যাবে না, বললে আমাদেরকে মারবে, আমাদেরকে মাইরা দেশ ছাড়া করবে। কেন? তারা নবীর কথা মানে না। নবী বলছেন,
মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসো, তারা বলে মসজিদে ঢুকে আগে বসো তারপরে পড়ো। তাহলে নবীর কথা মানা হইল? নবী বলছেন নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তারা বলে নামাজে সূরা ফাতিহাই লাগে না। কি আশ্চর্য ব্যাপার! নবী বলছেন, নবী নিজে জানাজার নামাজে সূরা ফাতিহা নিজে পড়েছেন, তারা বলে জানাজার নামাজের কোনো সূরা ফাতিহাই লাগে না। নবী বলছেন তুমি জোরে আমিন কও, এরা বলে আস্তে বললে আল্লাহ শুনে। নবী বলছেন পায়ের সঙ্গে পা মিলাইয়া দাঁড়াও, এরা বলে পায়ের সঙ্গে পা মিলাইলে বলে বেয়াদবি হয়। তাহলে কেমনে নবীর কথা মানা হইল? নবী বলেন তুমি আরাফার ময়দানে হজের সময় গিয়া 2 আজানে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, এরা বলে না সৌদি আরবে আমরা আসছি আরাফার ময়দানে, জীবনে আসতে পারবো কি পারবো না, যত পারো নামাজ পড়ো। নবী কয় এখানে নামাজ নাই, তারা বলে এখানে নামাজ পড়ো। কোন দিকে যাব? নবী বললেন 11 রাকাত তারাবি, তারা বানাইলেন 23 রাকাত তারাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সব মিলাইয়া দোয়া করে নাই হাত তুলে, তারা ফরজ নামাজের পরে দোয়া ছাড়ে না। কত রকমের যে নবীর নিয়মের অমান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তালাক দেওয়ার কথা শিখাইলেন, আমাদের দেশে সেই তালাক দেওয়ার নিয়ম নাই। কত কিছু যে নাই। মোট কথা, জান্নাতে যেতে হলে অবশ্যই রাসূলের তরিকা মোতাবেক চলতে হবে। জান্নাত পাইতে চাইলে, নাজাত পাইতে চাইলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মনে প্রাণে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই কথা দৃঢ়তার সঙ্গে বলবো। আজও যদি পৃথিবীর কোনো প্রান্তে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা তার তীব্র প্রতিবাদী করব না। যদি তার জন্য প্রয়োজন হয় জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত। নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, যদি তোমার মন না কাঁদে, তাহলে তুমি মুসলমান নও, তুমি সেরা বেঈমান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এরকম 2 লাইন কবিতাও লিখে গেছেন। হ্যাঁ, আমি যথাযথ বলতে পারি না, এরকম কাছাকাছি কথা সত্য। নবীকে আমরা ভালোবাসি পৃথিবীর সব মানুষের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বাবা মায়ের চাইতে। নবীগু যে কথাগুলো বলেছেন আমরা সেইগুলোকে মানি পৃথিবীর সব কথাবার্তা সব মানুষের চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এইবারে খুতবার শেষে নবীর কথা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোমার কাছে গিয়েছিলাম, আমার কাপড় চোপড় ছিল না, আমি শীতে বড় কষ্ট পাচ্ছিলাম, আমাকে মাত্র 150 টাকা দামের একটা কম্বল দিলে ওই দিন আমি একটু শীত থেকে বাঁচতাম। বান্দা বলবে, হে আল্লাহ, তুমি আবার কবে কম্বল নিতে গেছিলা? আমাদের দেশে 100 টাকারও কম্বল পাওয়া যায়, 150 টাকারও কম্বল পাওয়া যায়, 200 টাকা, 500 টাকা, 700 টাকা, 5,000 টাকারও কম্বল আছে। সাধ্য মতো বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই দিক থেকে আল্লাহ পাকের একটা খাস নিয়ামতের দেশ। শীতের পোশাক 50 টাকা দেওয়া পাওয়া যায়, 5,000 টাকা দেওয়া পাওয়া যায়। শীতের পোশাক কম্বল 100-150 টাকা দিয়েও পাওয়া যায়, আবার 4-5 হাজার টাকা দিয়েও পাওয়া যায়। এই রকম পৃথিবীতে অন্য কোথাও নাই। নাম সবারই কম্বল, কিন্তু দাম ঠান্ডা। আরো কয়েকদিন প্রচণ্ডভাবে চলবে, শৈত্যপ্রবাহ চলছে। পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকায় 8 তাপমাত্রা নেমে গেছে। আমাদের দেশে এখনো অসহায় গরিব মানুষ আছে। রাসূল বলছেন, কেউ যদি কোনো অসহায়কে কাপড় দান করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে কাপড় দিয়ে সাজায়া রাখবেন। হাসরের ময়দানে বিবস্ত্র থাকবে সব মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন লজ্জার কথা, মহিলা মানুষ তো। আল্লাহ রসুল বললেন, সেই দিন কেউ কারো দিকে তাকাবে এ কথা তো ভাবতেই পারো না, সবাই তো কান্নায় ব্যস্ত থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে কাউকে কাপড় পরাবে, আল্লাহ পাক বিচারের দিন তাকে কাপড় পরাবেন। এতিম আছে, গরিব আছে, মিসকিন আছে, আমরা দিতে পারি 100, 150, 200 টাকা দিয়ে। সব কিছু যে এক জায়গায় জমা করতে হবে এমন কথা না। আপনি নিজেও 2-4টা কম্বল কিনে হাতে হাতে দিতে পারেন। লও বাবা, তুমি কষ্ট পাচ্ছ, এই যে আমি একটা দিলাম। ইনশাআল্লাহ এগুলোর যাজা পুরস্কার হবে অনেক বড়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রহিম।